আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড ফার্স্ট ব্লগ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি আমাদের অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং একটি বাণিজ্যিক এলাকা, যেখানে অনেক লোক ভিজিট করতে আসে, যার নাম হচ্ছে সোনারহাট স্থলবন্দর। সবাই এই নামটি দ্বারাই এই এরিয়াটাকে চিনে থাকেন। তো আমরা আজকে যাচ্ছি সেই সোনারহাট স্থলবন্দরকে দেখার জন্য এবং আপনাদেরকে দেখাবো সেখানে কি কি আছে। তো আমরা যাচ্ছি তিনজন, আমার দুই বড় ভাই, রাব্বি ভাই, আমি হচ্ছে ড্রাইভিং করতেছি, আমার পিছনে হচ্ছে আনাস ভাই, অ্যান্ড লাস্টে হচ্ছে রাব্বি ভাই। রাব্বি ভাই হচ্ছে আমার ক্যামেরাম্যানের দায়িত্বে আছেন। রাব্বি ভাই অনেক ভালোভাবে আর কি ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছেন। তো বলতে না বলতেই আমরা পৌঁছে গেলাম সোনারহাট স্থল বন্দরের লাস্ট প্রান্তে আর কি, যেখানে অনেক লোক আসে ঘুরতে। আমাদেরকে বলা হচ্ছে ধন্যবাদ। এখান থেকে আর কি বাংলাদেশের সীমানা শেষ। তো রাব্বি ভাই কিছু একটা ক্যাপচার করার ট্রাই করতেছে আর কি, জুম করে আপনারা দেখতে পাচ্ছেন। তো যেটা আর কি কাম্য না। এদিকে আনাস ভাই হাই বলে দিল, তার মানে আমরা সোনারহাট স্থল বন্দর এসে পৌঁছালাম। তো এটা হচ্ছে আমি। ওকে, তো আনাস ভাই একটু ভাব নেওয়ার ট্রাই করতেছে আর কি। তো এইখানে পৌঁছার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম গাড়িতে বসে সবাই। তারপর আমি ভিডিও বানার ট্রাই করছিলাম আর কি। তো সামনে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা ট্রাক দাঁড় করানো ছিল। আর আমাদের সামনে ফটোগ্রাফার রাব্বি ভাই এবং আনাস ভাই, ভিডিওগ্রাফার এন্ড ফটোগ্রাফার। আমার ছবিটা খুব সুন্দর তুলে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো সামনে হচ্ছে ইন্ডিয়ার একটা ট্রাক, সেটা এখনই আর কি এই বর্ডারটা ক্রস করে এইখানে স্থল বন্দরের ভিতরে প্রবেশ করবে। তো বাণিজ্যিক এরিয়ায় প্রবেশ করবে। আমার সামনে একজন বিএসএফ এর লোক। তো ওইখানে একটা টোল ঘর দেখতে পাচ্ছি, মনে হয় এটা টোল ঘর। সেখানে ওই ইন্ডিয়া থেকে আসা ট্রাকগুলোর কাগজপত্র এখানে দেখানো হয়। তারপরে সেখান থেকে পারমিশন নিয়ে, বর্ডার গার্ডের পারমিশন নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। তো আমার সামনে আরেকটা ইন্ডিয়ান ট্রাক, যেটা এখনই এখান থেকে ইন্ডিয়াতে যাবে, যেটা নিয়ে এসেছিল, মাল নিয়ে এসেছিল ইন্ডিয়া থেকে, মেবি কয়লা আর পাথর নিয়ে এসেছিল। তো দেখতে পাচ্ছেন যে ট্রাকটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাচ্ছে আবার। এদিকে রাব্বি ভাইরা খুব ক্ষুব্ধ, তাদের খিদা লেগেছে, তো খাইতে হবে। তো আমার সামনে আরো দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক কয়েকটা গরু নিয়ে আসতেছে আর কি, বর্ডার ক্রস করে। এই সুযোগে শুনে আসি, আমাদের রাব্বি ভাই মজার ছলে একটা কথা বলেছেন, লেটস। पीछे तो देखो। আসলে পিছনে তেমন কিছুই ছিল না। বলতে না বলতে আমরা চায়ের দোকানে এসে পৌঁছালাম। রাব্বি ভাই আমাদের জন্য চা নিয়ে আসলো। তো চায়ের দোকানদার হচ্ছে রাব্বি ভাইয়ের অনেক পরিচিত ক্লোজ ফ্রেন্ড। তো আমরা তিনজনে চা খাচ্ছি আর কি। আমি একটু চাটা থুয়ে একটা ফটো নিলাম আর কি, চায়ের কাপের একটা ফটো নিলাম। আমরা চা খাচ্ছি, আমার সামনে হচ্ছে আনাস ভাই খুব স্টাইলিশ ভাবে আর কি চা খাচ্ছে। চাটা খুব দারুণ ছিল। তো রাব্বি ভাই কি বলে শোনেন। চা খাওয়ার পর বাড়ি আসার পথে হঠাৎ করে আমাদের একটা মেয়েকে পছন্দ হয়ে যায়। তারপরে আমরা তার পিছনে অলমোস্ট 3 ঘন্টা ওয়েস্ট করি আর কি। তো অপেক্ষা করতে করতে অনেক বিভোর হয়ে আমরা এই জায়গাটায় আমাদের বাইক নিয়ে বসে থাকি অনেকক্ষণ। অপেক্ষা করতে করতে আনাস ভাই কিছু বলবে আর কি, সেটা শুনুন ভালো করে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমরা এতক্ষণ নিচে রোডের মধ্যে বা হোস্টেলে অপেক্ষা করছিলাম, এখন দেখতেছি এখন পাহাড়ের উপরে উঠছে। কিছুক্ষণের মধ্যে যদি আবার চান্দা দেশে চলে যায়, আমরা কিন্তু হয়তো খুঁজেও নাও পাইতে পারি। মানে আমাদের অপেক্ষাটা দীর্ঘস্থায়ী হতেছে, আরো মানে ভারী হতেছে, মনে হতেছে যে হয়তো পাবো না, এই ধরনের একটা আশঙ্কা। তো আনাস ভাই লাস্টের দিকে আকাঙ্ক্ষা না বলে এক্সাইটেড হয়ে আশঙ্কা বলে ফেলেছে। তো সেটার জন্য কেউ আর হাসবেন না। তো এরই ফাঁকে আমরা দেখে নেই এই গোটা বাণিজ্যিক এরিয়ার সমস্ত ট্রাকগুলো যেখানে রাখা হয়। তো এই হচ্ছে সেই প্লেস, অনেক বিশাল এরিয়া। দুর্ভাগ্যবশত আমরা ভিতরে প্রবেশ করি নাই। তো এখানে অসংখ্য ট্রাক আছে, যেগুলো ইন্ডিয়ান এবং বাংলাদেশ সবগুলো মিশাল। ইন্ডিয়ান ট্রাকগুলো তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী। এখন রাবি ভাই কিছু বলবে, শুনেন। আমি কিছু বলতে চাই না, শুধু বলতে চাই যে আমাদের একটা এরিয়া হয়ে যায়। তো রাবি ভাইয়ের একটাই কথা, সেটা হচ্ছে যে আমরা যতক্ষণ সময় নষ্ট করছি সেটার রেজাল্ট আমরা নিয়ে দিতে চাই। তো ফাইনালি রাবি ভাই একটা শেষ ট্রাই করেছিল, কিন্তু এখনো পর্যন্ত রেসপন্স আসে নাই।